আরো কত না অত্যাচার করে মানুষ। তাই সব যদি পাপ না হয় তো বাঘের বেলায় তা পাপ হতে যাবে কেন? তো তোমায় বিচার করতে বলাই ভুল হয়েছে। সাপের আবার পাপের বিচার, যত সব। কে বামুন ঠাকুর, এখনো তোমার সন্দেহ মিটল না? বিচার তো হয়ে গেল, এবারে এসো তোমায় খাই। অত খাই খাই করো না তো, এখনো দুজন বাকি। 10-এর মতের চেয়ে 1-এর মতো বড় হতে পারে যদি তার বিচার বুদ্ধি প্রখর হয়। চলো চলো, নদীর ঘাটের দিকে যাই। তাই চলো, তবে শেষমেশ তোমায় আমি খাবই, এই বলে রাখলুম। হ্যালো। ঠাকুর, ওই হাঁড়িকে জিজ্ঞেস করো, দেরি করো না, খিদেতে পেট চ চ করছে। ওহে হাঁড়ি, একটা কথা শোনো। আমি এই বাঘকে প্রাণে বাঁচিয়ে পাঁক থেকে টেনে তুলেছি, আর এই অকৃতজ্ঞ বাঘ এখন বলে কি না আমায় খাবে। আচ্ছা, তুমি বিচার করো, এটা কি উচিত? এতে আর সন্দেহ কি? বাঘের উপকার করেছো বলে তুমি তো আর মাথা কিনে নাওনি। আমিও তো কত লোকের উপকার করি। লোকে আমাতে জল রাখে, ভাত রাঁধে, আরো কত কি করে। শেষে এই উপকারের জন্য আমি কি পুরস্কার পাই জানো? হয় আগুনের উপর জ্বলে পুড়ে মরি, না হয় কাজ পুরোলে আমাকে ফেলে দেওয়া হয়। সেই জন্যই বলছি, উপকার করলে তার ফল এভাবেই ভোগ করতে হয়। সুতরাং বাঘ তোমাকে খাবে, এতে আর অবাক হওয়ার কি আছে? শুনলে তো, আর কারোকে জিজ্ঞেস করে কাজ নেই। এসো, এবার তোমার ঘাড় মটকাই। এই তোমাদের বড় দোষ, এতটুকু ধৈর্য নেই। আর তো মোটে একজন বাকি, সে যদি বলে এও, তখন আমারও কোনো দুঃখ থাকবে না, তোমারও কোনো পাপ হবে না। ও শেয়াল পণ্ডিত, পালিও না। তোমার কোনো ভয় নেই, ভয় নেই। মানুষ ছেড়ে বাঘ শেয়াল খাবে না। তুমি বরং আমাদের একটা বিচার করে দাও ভাই। কিসের বিচার? দূর থেকেই বলো, ওই বাঘকে আমি একটুও বিশ্বাস করি না। তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম।